জান্নাত আর কেউ পাবে না মুমিন ব্যতীত। এজন্য আল্লাহ মুমিনকে যে জান্নাত পাবে বললেন, আল্লাহ তো আরো দয়ার মালিক। আল্লাহ চান মুমিন তুমি জান্নাতটা যে পাইবা, আমি চাই তুমি বিনা হিসাবে পেয়ে যাও। আপনারা কি চান? বিনা হিসাবে না হিসাব টিসাব দিয়া? আল্লাহ কবুল করেন। বিনা হিসাবে জান্নাত যদি পেতে চাই তাহলে এই দুইটা কর্মসূচি পালন করা লাগবে। এক, আল্লাহর ভয় অন্তরে জমা করতে হবে। দুই, আল্লাহর প্রিয় বান্দার বন্ধু হতে হবে। এক নাম্বার আদেশ তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহর ভয়। এটা অর্জন করতে হয় মায়ের গর্ভ থেকে, এটা নিয়ে আসে না। কিন্তু এটা এমন একটা মেডিসিন, ধরাও যায় না, দেখাও যায় না, এটার পাওয়ার কত! আল্লাহ বলেন এটার পাওয়ার এত বেশি যে যারা এটাকে অর্জন করবে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হলাম তাকে দুনিয়াতে পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব 2টা। সুবহানাল্লাহ। আখিরাতের 2 পুরস্কার দিব, এর মধ্যে একটা হলো বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত। এই বরকত, এই পুরস্কার কারা পাবে? গাঞ্জাখোরেরা। কারা? বুঝেন নেই? যাদের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তারা পাবে। আখিরাতে 2টা, আর দুনিয়ায় কয় পুরস্কার? 6টা। টোটাল কয়টা হইল? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়ার এত দাম। আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান করেন, শেষেও বয়ান করেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি কোরআন শরীফ এত দামি একটা কিতাব, যেটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, যারা আওয়াজ শুনলেও সওয়াব। আবারও আসতে কোন কেন? সুবহানাল্লাহ বলছেন জোরে না? একজনে বলবে হুজুর এত জোরে দরকার কি? আল্লাহ তো আসতে বললেও শুনে। কত যুক্তিবেদীরা বয়া রয়েছে না সিভা সাবায়। আল্লাহ তো আসতে বললেও শুনে, জোরে বলার দরকার কি? এই যুক্তিটা মাগরিবের ফরজ নামাজে দিয়া কেরাত আসতে পড়বেন কি? মাগরিবের ফরজ নামাজে প্রথম 2 রাকাতে কেরাত আসতে না জোরে? একজনে কে আল্লাহ তো আসতে কইলেও শুনে, আসতেই ভরি। নামাজ হবে? চালাকি সব জায়গায় চলবে না। আপনারা সুবহানাল্লাহ বলছেন, আওয়াজটা যতদূর চলে গেল ততদূর পর্যন্তই জমিন হবে আপনার পক্ষে সাক্ষী। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, দর কিয়ামত ই জমিন দরনে কো বাত কে জেনা দিদা গওয়াহি হাদে হাত। জমিন আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দিবেন। এটা ভালো না খারাপ? ভালো। কোরআনের শুরুতেও আল্লাহ তাকওয়ার কথা বললেন। আমি কোরআন অবতীর্ণ করলাম, এমন একটা কিতাব যার সমান কোন কিতাব, আল্লাহর দেওয়া যত কিতাবে জমিনে ছিল, আছে, মানুষের বানানো আছে, সবগুলোর ভেতরে ভেজাল। কিন্তু কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভেজাল, কোনো ভুল নাই। এমন কিতাব আমি কেন দিলাম? একমাত্র যারা তাকওয়াওয়ালা তাদের হেদায়েতের জন্য, তাকওয়াওয়ালাদের জন্য কোরআন দিলাম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেই দিন আমার দরবারে তোমাদের হাজির হতে হবে। ওই দিন আল্লাহর রাজত্ব চলবে, বিচারালয়ে গিয়া আল্লাহ পাক বিচার করবেন। ওখানে কোনো আপিলের কোনো সুযোগ হবে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আযাবের ভয়, আল্লাহর কাছে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে
যারা নিজেরে গুনাহ থেকে বাঁচাবে তাদের ঠিকানা চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতুল মাওয়া। হর কে দারদ খৌফে হক দরদিল মদাম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম। আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো। নবীজির কোনো গুনাহ আসেনি কি? সবাই একমত? সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। সমস্ত সাহাবায়ে কেরামরা মাহফুজ। ফলাফল কি? সমস্ত নবীরাও জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরামরাও জান্নাতি। দুনিয়ার জমিনে কেউ যদি সাহাবায়ে কেরামদের আকা বাকা করে কথা কয়, আল্লাহর কসম তারা ভণ্ড। তাদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতি, কোনো সন্দেহ নেই। যদি কেউ আকা বাকা কইরা সাহাবাদের বিরুদ্ধে লেখে বা বলে, আল্লাহর কসম সে ভণ্ড, সে বাতিল। তাকে যারা বাতিল মনে করে না তারাও বাতিল। সেই নবী যার গুনাহ নাই, আল্লাহ সে নবীকে বলে, নবী আপনিও তাকওয়া অর্জন করেন, এই বরকত ছাড়বেন কেন? ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। পয়গম্বর তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুকরণ করবেন না। তাকওয়া বড় দামি একটা সম্পদ। এই তাকওয়া অর্জন করা লাগবে, ঘুমের ঘরে পাওয়া যাবে না, মায়ের গর্ভ থেকে অর্জন করা যায় না। এই তাকওয়া নিজে প্রচেষ্টা করে অর্জন করতে হবে। তাকওয়া কোথায় পাবেন এটা তো দেখাও যায় না, ধরাও যায় না। তাকওয়া পাওয়ার ঠিকানা দুইটা। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। এক ঠিকানা রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার এক ঠিকানা রমজানের রোজার দ্বারা অর্জন করো। আর এক ঠিকানা আল্লাহর প্রিয় বান্দাদের কলবের সাথে লাইন লাগাও, সংযোগ লাগায় দাও। আল্লাহওয়ালাদের কলব হলো একমাত্র তাকওয়ার গোডাউন। সব জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো কুলুবুল আরিফিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব, এদের সাথে লাইন লাগায়া দাও। এরা যখন নেক নজর দিবে, এদের নজরের দ্বারা আল্লাহর রহমতে তোমার অন্তরে তাকওয়া চলে আসবে আল্লাহওয়ালাদের মাধ্যমে। কিন্তু এখন তো ভেজাল আর ভেজাল আর ভেজাল। এতদিন শুনছি কোন ব্যক্তি মানবে না, হাদিস মানবে। এখন বলে না হাদিসও মানি না, শুধু কোরআন শরীফ মানি। আছে না নাই? ওলিয়া উলিয়া মানে না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। ওলি মানার কথা আছে বুখারী শরীফে, আউলিয়ার কথা আছে কোরআন শরীফে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়ায়ে কেরাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। দুইটা পুঁজি অর্জন করো। এক নাম্বার ঈমানটারে তাজা করো। কেমনে তাজা কয়? শিরিক না থাকলে ঈমান তাজা। দুই নাম্বার আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেন, হাদিসে কুদসি, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ইলা আখিরিল হাদিস।
আল্লাহ পাক নবীরে বলেন, ও নবী জানায় দেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। ওই দুই দলের সাথে আল্লাহ খুব খুশি না? না বেজার? কি পরিমাণ বেজার যে আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। এক দলের কথা আছে কোরআন শরীফে, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআন শরীফে যেই দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, এই দল হলো সুদের সাথে জড়িত দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহকে ভয় করো রে মুমিন, সুদের থেকে নিজেরে বাঁচাও। যদি গাদ্দারি করিয়া ওর পথে আগায় যাও, রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। বড় মারাত্মক কথা। সুদের সাথে যারা জড়িত, এদের সাথে আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। আর এক দলের কথা বুখারীতে, ও নবী জানায় দেন যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে, আমি আল্লাহ রেডি তার সাথে যুদ্ধ করার জন্য। এই জন্য বললাম, যারা বলে অলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। এরা হক না বাতিল? আরো জোরে বলেন। শুরুতে বলেছিলাম নবীরও চিনেন না, আল্লাহও চিনেন না, কোরআন পড়তে জানেন না, সুন্নত বুঝেন না। এখন এটি জানতে বুঝতে হলে কারো কাছে যেতে হবে না? যাওয়াটা কি কোনো ব্যক্তি আপনাকে বুঝাইবে, ওস্তাদ পড়াইব, আপনি এটি মানবেন, পড়বেন, আমল করবেন, এটা কি নিষেধ? তাই পিসাবরা কি করে? এই কামটাই করে। তাবলিগলারা কি করে? এই কাজটাই করে। নাকি তাবলিগলারা মানুষের ধৈর্য ধৈর্য গাঁজা খাওয়া শিখায়? এই কথা সত্য বলবেন। তাবলিগলারা মানুষকে ধরে ধরে বেপর্দা শিখায়? আহলে হক পীর মাশায়েখ ভণ্ড না? যারা আহলে হক, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর সহ যারা হক, এরা কি মানুষকে ধরে ধরে দাড়ি কামানো শিখায়, চুরি ডাকাতি শিখায়? এখানে এত বড় শিক্ষিত সমাজ, একটা লোক দাঁড়ায় বলেন, একজন, যে তাবলিগের কারণে, চরমনাই বা কোনো পীরের কারণে, হক ভণ্ড না, এদের কারণে আমার দেশের বহু মানুষ আগে নামাজি ছিল, এখন বেনামাজি। কি আছে? আগে ভালো ছিল, এখন তাবলিগ করার কারণে খারাপ হয়ে গেছে। আছে? কি হইছে? আগে ছিল খারাপ, এখন কি সবাই মানেন? তো এই যুবকেরা কি বলো বাবা, কি তাবলিগের কারণে আগের খারাপ মানুষ ভালো হইছে না ভালোটা খারাপ হইছে? ভালো হইছে। তুমি যদি বলো ভালো হয়েছে, এরপরও যদি বলো তাবলিগ খারাপ, তাহলে ধরে নাও তোমার কলবটা খারাপ। একজনে চশমা চোখে দিয়ে আয়না লাগাইছে কালো, স্টেজে বয়ে কয় কেয়ামত আইলুনি, কেন কয় বাতি কালো কেন? না বাতি ঠিক আছে, তোমার চোখের সমস্যা চিকিৎসা করো। তাবলিগের কারণে লক্ষ 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 মানুষ, দেওবন্দীদের কারণে, পীর আহলে হক পীর মাশায়েখের কারণে লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে, পর্দা করে, হালাল খায়। নাই? এদের দ্বারা ভালো হওয়ার পরে যদি বলেন এরা খারাপ, তো বুঝতে হবে আপনার অন্তর খারাপ। তাড়াতাড়ি চিকিৎসা করেন, অন্তরে তাকওয়া নাই। কি নাই? হারকে দারদ খৌফে হক দার দিল মাদান জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। তাকওয়া অর্জন করো রোজার মাধ্যমে। এক ঠিকানা, রোজার মাধ্যমে যত দ্রুত তাকওয়া অর্জন হয়, অন্য কোন আমলের মাধ্যমে অত দ্রুত হয় না। কেন? নামাজের ভেতরে রিয়া আছে, অন্যকে দেখায় নামাজ পড়ে। একা একা যখন নামাজ পড়ি, 10 রাকাত নামাজ পড়তে 3 মিনিট, মানুষের সামনে যখন দাঁড়াই 4 রাকাতে আমার 6 মিনিট। সূরা পারে না, এরপর দাঁড়ায় মোরাকাবা করে। ঠিক নি? তেলাওয়াতের ভিতরে রিয়া, হজ করবে সেখানেও রিয়া। হুজুর আমারে চিনেননি? না তো, আমি 3 বার হজ করেছি, আপনি চিনেন না? মানে ভিআইপি প্যাকেজের হাজি। কেউ শুনতে চায় সে হজ করছে। আমি 4 বার উমরা করছি, আপনি 13 বার করলো, এটা শুনানোর দরকার কি? কত পিডা যে আপনার কপালে আছে হাসরের দিন। আপনি হজ করছেন কার জন্য? মানুষের সামনে ভাব দেখান কেন? তাহলে হজের ভিতরেও রিয়া আছে না নাই?
জাকাত, জাকাতের ভিতরেও রিয়া। মাইক লাগায় আইও জাকাত দিব, পৃথিবীর থার্ড ক্লাসের কাপড়গুলো রেডি, আসো। কি জাকাতের কাপড় পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনা পড়বে? মানে কোম্পানি এর থেকে থার্ড ক্লাসের কাপড় আর ওই কোম্পানিতে বানাই না। বুঝেন না কথা? হায় হায়, তাহলে এখানেও রিয়া আছে মানুষকে দেখানোর জন্য। রোজাটা দেখান যায়নি, যায় যে একজনে রোজা রাইখা তেল টেল মাইরা, দাড়ি টেরি আশ্রয়, চুলে তেল মাইরা কয় যে আমারে বুঝেননি কি আমি রোজাদার। বুঝাবার কোন উপায় আছে? নাই। এজন্য নবী বলেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ওয়া ফি রাওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। ও রোজাদার, নবী জানায় দেন রোজাটা আমার, আর এর পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করব। এই হাদিসের ভিন্ন বর্ণনায় আল্লাহ বলেন নবীকে, না দেওয়া টেওয়া নাই, রোজাদার রেডি হয়ে যাও, তুমি আমার, আমি আল্লাহ তোমার। যাও, আমি আল্লাহ যদি বান্দা তোমার হয়ে যায়, কোনো পেরেশানি আছে? কোনো পেরেশানি নাই। রোজার দ্বারা তাকওয়া অর্জন হয়। আরো বুঝেন, আরেকটু বুঝেন। ইফতারির টাইম আছে 20 মিনিট বাকি, ক্ষুধা কম না বেশি? বলেন। সামনে ইফতারি রেডি 10 জনার, 10 প্লেট, সব শরবত রেডি, 10 জন লাইনে দাঁড়ানো। এই সময় এত ক্ষুধা, পানির পিপাসা, কলিজা শুকানো। যদি বলি ভাই তোমার চেহারার মধ্যে ছাপ পড়ে গেল, তোমার পানি পান করতে মনে চায়, তুমি দরজা জানালা বন্ধ করে ভিতরে গিয়ে তুমি 1.5 লিটার পানি পান করো, কেউ দেখবে না, করবেনি। কার ভয়? আল্লাহর ভয়। সামনে খানা রেডি, ক্ষুধাও আছে, খায় না, কার ভয়? সামনে পানিও রেডি, পিপাসা আছে, পান করে না, কার ভয়? এবার মনে মনে কয় কি জানেননি, এই যে 10 জনের ইফতারি দিল, তো আমার একার দরকার। 2-1 জন যদি উঠা যাইতো ফ্যাট ব্যথা কইয়া, তাহলে ওই 2 প্লেট আমি পাইতাম। আল্লাহর কুদরত। প্লেটের খানা দেখে মাথা গরমে তো 3 জনারটা আমার একারই লাগবে। আল্লাহর কুদরত। আজান হয়ে গেল, বিসমিল্লাহ বলে যখন শরবতটা টান দিছে, এমন ক্ষুধা নিবারণ হয়েছে, নিজের প্লেটের খানাও শেষ করা যায় না। এর নাম বরকত। এর নাম কি? একজনে 3 প্লেট খাইয়ে খায় আরো আসেনি, আর একজনে 1 প্লেট 4 জনে ভাগ করে খাইয়ে খায় আরো রয়ে গেল, পেটে ক্ষুধা নাই। এর নাম বরকত। এর নাম কি? বরকত। বুঝেন বরকত? আপনি সরকারের টাকায় চাকরি করেন, বেতন কত? কয় 42, টেবিলের তলে কয় 52। এরপরও শান্তি গরম কিও কয় সরকারের বিরুদ্ধে লাল পতাকা লয়ে রাস্তায় দাঁড়াইছি, মানব বন্ধন, স্কেল না বাড়াইলে গদিতে আগুন। খানেওয়ালা কতজন ঘরে? কয় আমি আর আমার বউ আর ছেলে, একটা মাইয়া হবে, হবে বাপ, বেশি না। না, এত আগের থেকেই কসম খাওয়া, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ঠিক নেই। আর একজন টুপিওয়ালা নবীর ওয়ারিস, মসজিদে খেদমত করে, বেতন মাত্র 10-20 হাজার টাকা, গ্রাম এলাকায় 5-7 হাজার টাকা, 6 মাস বাকি। ঠিক নেই। ঘরের ভিতরে খানেওয়ালা কয়জন? কয় সীমানা নাই, বছরে 1 জন হইতেছে। ঠিক নেই। বিষয় কি? কয় মদিনার তাবিজ লাগাইছি। মদিনাওয়ালা কয় এমন বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশের সন্তান বেশি হবে, আমি মুহাম্মদ কিয়ামতের দিন বেশি সংখ্যক উম্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে ঢুকবো। বাবা বসেন, ডিস্টার্ব করেন না। ভাইরা আমার, ভাইরা আমার, ভালো করে বুঝো, হুজুরের ঘরে খানেওয়ালা বেশি, বেতন কম, বাকিও। কোনদিন হুজুর মানব বন্ধন করছেনি? জুমার দিন বলছেন এই কমিটির লোকেরা 1 তারিখ বেতন দিবেন, স্কেল বাড়াবেন, না হয় আসর থেকে সূরাটা উল্টা পড়া হবে? বলে নেই। ঘরের মধ্যে সন্তান বেশি, খানাও কম,
অল্প টাকা দিয়ে কোনো কাবজাব নাই। গভীর রজনীতে সেজদায় গিয়া কয়, হে খানায় তুমি বরকত বাড়ায়া দাও। এক প্লেট খানা নিয়ে 4 জনে খায়, পেটে কোনো ক্ষুধা থাকে না। গর্তাওয়াক্কুলু মিকুনি আর সবহ শামি মেরা সানাদ রিজকে তু আজলা মাকাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা ভরসা করো আমার উপরে। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। করোনা গেছিল, ভুলে গেছেন? করোনার কথা মনে আসেনি? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব তাকাইয়া দেখছো। ইতিহাস যেন কেউ ভুলাইতে না পারে, মুমিন লেখা রাখিও। করোনার সময় সব বন্ধু, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আরো আস্তে করে বলেন। করোনায় বাবা আক্রান্ত হইয়া মারা গেল, সন্তান শিক্ষিত, হাত দিয়ে ধরে না করোনার ভয়। লোকেরে টাকা দিয়ে কয় লাশটা টাইনে রাস্তায় ফালায়া দাও। রাস্তায় বাবার লাশ ফালাইলো, দরওয়াজা জানালা আটকাইয়া সন্তানরা আরামে ঘুমায়। জানালা দিয়ে খবর নিল না বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা পড়াইলো, খবর নাই। কিন্তু এই শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ প্রশাসন আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশটা কাদের মধ্যে নিয়ে গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পড়ায়া কবরে দাফন করেছেন। শত শত লাশ দাফন করছে ওলামায়ে কেরাম। আল্লাহর শুকর, একটা হুজুরেও করোনায় মরে না। ইতিহাস ভুলে যাইও না। কয়জন হুজুর ভিক্ষা করছে যে না খায় মরি, করোনায় বেতন নাই, তাড়াতাড়ি কিছু টাকা দাও, মাইয়ে বলা লয় খাম। কোন হুজুর ভিক্ষা করেছে? কথা বলেন না কেন? কে খাওয়াইছে? আরে মিয়া, গর্তের পিপিলিকারে কে খাওয়ায়? তো সে আল্লাহ পিপিলিকারে বেশি ভালোবাসে না আমারে বাসে? তা আল্লাহ আমাকে দিবেন না কেন? সমুদ্রের কোন মাছ না খায় মারা গেছে, জঙ্গলের হাজারো প্রাণী না খায় মারা গেছে, উড়ন্ত পাখি সারাদিন ডানা মেলে খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায়। যেই মাওলায় গর্তের পিপিলিকার খানা টাইম মতো দেন, যেই আল্লাহ জঙ্গলের প্রাণীরে খানা দেয়, নদীর মাছের খানা দেয়, ওই আল্লাহর কাছে মাছ দামি না, প্রাণী দামি না, মানুষ বড় দামি। ওই মানুষকে আল্লাহ কেন মোহাব্বতের রিজিক দিবেন না? অভাবে বইরা তো গ্রামীণ ব্যাংকে যায় বলি নাই, ডক্টর ইউনুস সাহেব আমারে কিছু লোন দিবেননি, আমারে কিছু টাকা পয়সা দিবেননি, আমি না খাইয়া মরি মরি ভাব গেছেনি কোনো হুজুর? যায়নি। না খাইয়াও কেউ মরে নাই। 2 সন্তানের মা বাবা গরিব আছে? কথা বলেন। 10 সন্তানের মা বাপ ধনী আছে? তাহলে সন্তান বেশি কমের এটা রিজিক বন্টনের কোনো মাপকাঠি না। রিজিক বন্টনের জিম্মাদারি আল্লাহর হাতে নিয়ে নিছেন। এটা কারো হাতে আল্লাহ দেন নাই। মানুষের হাতে যদি চাবিটা দিয়ে দিতেন তাহলে ওই মানুষগুলো আমাকে হুজুর গো কত আগে না খাওয়ায় মাইরা ফেলাইতো। এমনি কয় আমরা পরের বাড়ি খাই। কি বলে না? বলেন, আমরা পরের বাড়ি খাইয়া আমরা আরামে আছি, কথা বলতে গায়ে বাজে না। পরের বাড়ি খায় না কে? একটা মানুষ নাই পরে টাকা ছাড়া চলতে পারে। আপনি বুদ্ধি বিক্রি করে আর একজনের পকেটের টাকা নিতেছেন, চাল বিক্রি করে টাকা নিতেছেন, ঠিক নেই? এরপরে ডান হাতে বাম হাতে হামলা মামলা কত কিছু। কিন্তু কোরআনওয়ালারা কারোর সাথে খারাপ আচরণ করেন। আল্লাহ যা দেয় বলে আলহামদুলিল্লাহ, বরকত বেড়ে গেছে। আল্লাহর ভয় আছে। তাকওয়া বড় দামি এক সম্পদ। যাদের মধ্যে তাকওয়া থাকবে আল্লাহ দুনিয়াতে তাদের 6টা পুরস্কার দিবেন। এর মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ কুদরতের দ্বারা অদৃশ্য পথ থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই তাকওয়া অর্জন করার এক ঠিকানা রমাজানের রোজা, আর এক ঠিকানা ওলিয়া উলিয়াদের নেক নজর।
অতএব যারা বলবে উলিয়া উলিয়া মানি না, তারা হক না বাতিল। আউলিয়ায়ে কেরামের মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়া কেন? আমরা অনেকে মনে করি বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া, রোজা রাখার নাম তাকওয়া বলে না। আর তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। নেক আমল করতে পারো অথবা না পারো, এটা নয় তো সফলতা। গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি না পারি, কারো ক্ষতি করব না, এর নাম তাকওয়া। কারো প্রশংসা করতে পারি না পারি, কারো বদনাম বলবো না, এর নাম তাকওয়া। উওয়াতেনে কিনাদারি বদমকুন বরওয়াজুদে খুদসতম বেহদমকুন। খারাপ লাগে আপনাদের? কিয়ামতের আগে আর নবী আসবেননি। আবু বকরকে পাবেন, ওমরে ফারুক পাবেন, আবু হানিফাকে পাবেন, কোন বড় বড় বুজুর্গ পাবেন, যাদেরকে আমরা পাইছিলাম তারাও নাই, ঠিক না? অতএব কিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে কলবটা পরিষ্কার করবেন, গুনাহ থেকে নিজেরে বাঁচাবেন, একা একা সম্ভব না। এই যে বয়ান এত কিছু, এরপরও আমরা গুনাহ করি হাসতে হাসতে। মসজিদে ঢুকছে, দুনিয়াবি কথা বলা নিষেধ, সেখানেও দুনিয়াবি কথা। আর গজবের মোবাইল তো হাতের মধ্যে আছে। নামাজের বাকি কত? 5 মিনিট। কথা হলো একটু মোবাইল দেখি। তো মোবাইল দেখে আবার নামাজে দাঁড়ায় কি দেখছে, এটার মোরাকাবা করে নামাজের ভিতরে। এই হলো নামাজের মেরাজ। অথচ নবী বলেন, কেউ যদি নামাজ আদায়ের জন্য মসজিদে যায়, গিয়া দেখে জামাতের বাকি আরো 5 মিনিট, বসে থাকবে, দুনিয়ার কথা বলবে না। আল্লাহ ফেরেশতাকে বলে, এই বান্দা নামাজে দাঁড়ায় নাই, কিন্তু নামাজের সওয়াবই লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ও যুবক আল্লাহর গোলাম, এতক্ষণ যে চিল্লায়া চিল্লায়া বয়ান করলাম রে যুবক, একবারও কিন্তু বলি নাই যুবক আমার মতো 5 কুল্লি টুপি মাথায় দাও, না হয় জাহান্নামে যাইবা। বলছি? একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, চরমনাই না গেলে জাহান্নামে যাইবা। একবারও বলি নাই। খুব পেশ, কিন্তু খুব পেশ। একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না, সমান। যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তারে ছাড় দেওয়া যাবে না, পাইলেই জুতার বাড়ি। ব্যবধান আছে না নেই? একজনে রোজা রাখে না আর একজন রোজা পছন্দই করে না। যে রোজা রাখে না তাকে গালি দেওয়ার কোনো অনুমতি নাই, আর যে রোজা পছন্দ করে না তাকে ছাড় দেওয়ার কোনো অনুমতি নাই। দেখছেন একটা কথার ব্যবধানটা কত? একজনে আমি নামাজ পড়ে না, একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দ করে না। যে দাড়ি রাখে না তারে গালি দেওয়ার অনুমতি নাই, যে দাড়িটা পছন্দ করে না তারে ছাড় দেওয়ার কোনো অনুমতি নাই। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে তাজা বেঈমান। বুঝেন বুঝেন, বড় কঠিন চিকন কথা। যে পর্দা করে না সে মুমিন, করার আগ্রহ আছে, আর যে পর্দা পছন্দ করে না সে বেঈমান, তার মধ্যে আগ্রহ নাই। ও যুবক, একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়ে আমাকে মতো টুপি লাগাইয়া বুজুর্গ হুজুর হইয়া যাও, একবারও বলি নাই রে বাবা। তো এত কষ্ট করে বয়ান করে কি বলতে চাই? আমি একটা কথা বলতে চাই রে বাবা, আমি শুরুতেই বলেছিলাম চাকরি করা ইবাদত, ব্যবসা করা ইবাদত, স্কুলে পড়ো ইবাদত,
কলেজে পড়বা ইবাদত, মাদ্রাসায় পড়াই লাগবে, না পড়লে জাহান্নামে যাইবে, কথা বলার কোনো সুযোগ নাই। ও যুবক, তুমি যেই লাইনে থাকো কোনো বাধা নাই। তবে তুমি ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, তুমি একজন প্রফেসর হও কলেজে পড়ে আলহামদুলিল্লাহ, তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, তবে আমার ছোট্ট দাবি, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো এলাকার মুরব্বী কষ্ট না পায়, সাবধান। ও যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারো না? আল্লাহর কাছে কি জবাব দিবা? কয় দিনার বাহাদুরি। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। যুবকের মরণের খবর কয়দিন আর বাঁচবেন যুবক? স্কুলে পড়িয়াও তোমার মতো সন্তান যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? গাড়ি চালায় ড্রাইভার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদ গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। নবীদের মা আপনারা, হাফেজে কোরআনের মা আপনারা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো, আল্লাহর কুদরত, ওই ঘরে তার আপন স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর জান্নাতি বান্দি হয়ে কবরে গেল। নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল, আর তার ঘরে আল্লাহ পাক দ্বীনের বাতি জ্বালায় দিলেন, আপন স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে গেল। এর নাম কপাল, এর নাম হেদায়েত। কপাল যদি খুলিয়েই যায়, তাহলে নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে। আর কপাল যদি পুড়ে যায়, নবীজির বয়ানেও কালেমা পড়ে না। হেদায়েতের মালিক আল্লাহ। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। এই যে সূর্যের গরম সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসলে কেমনে সহ্য করবা? একটা মশার কামড় সইতে পারো না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করবা? অতএব আল্লাহর কাছে তওবা করে নাও। আজকে এত মানুষ মোনাজাতে কান্না করে, তোমার চোখে পানি আসে না কেন? একমাত্র কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার, তোমার মা বাবা বেজার। এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে এই চেয়ারে বসলাম। ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যদি দোয়া করে, আর সে আজিমে যাইতে কোনো পর্দা থাকে না। এখন থেকে তওবা করে নাও। মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ সারি নাই, গুনার কাজ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম। স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, নামাজ আর ছাড়বো না। মা বাবার সাথে বেয়াদবি করব না। ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলবো। আর কোনদিন নবীর তরিকার বিরুদ্ধে যাব না। তওবা করার নিয়ত যদি করতে পারো, আল্লাহ মুহূর্তে তোমার কলবের দরজা খুলে দিবেন। তাকওয়া নামক অস্ত্র আল্লাহ দান করবেন। আল্লাহর প্রিয় বান্দা,
উলামায়ে আহলে হক সত্যবাদী যারা, নবীর আদর্শে তাকওয়ার উপরে চলে যারা, এদের বন্ধু হইয়া বান্দা তুমি তোমার অন্তরকে ধোলাই করে নাও, সুন্নতের রঙে তুমি রঙিন হয়ে যাও। তবে এটাও সত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবার দরজায় আসবে না। আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালারা এখানেও বসে আছে, বয়ানের পরে তওবা না করে বিরুদ্ধাচরণ করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকিয়া কবরের আযাব আর হাসরের ভয় অন্তরে জমা করে চোখের পানি ছেড়ে তওবা করবে, মরিয়া গেল আর কখনো নামাজ ছাড়বে না। এরকম তওবার নিয়ত যদি কারো হয়, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। আর মহব্বতে বলেন, নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? লাগবে না মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে? কি সুযোগ আছে ছেড়ে দেওয়ার? না থাকলে পড়েন না কেন? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? তাহলে কোন আশায় আপনি আল্লাহকে ভুলে গুনাহ করতেছেন? আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ, দোয়া হয়ে যাবে মাদ্রাসার জন্য দোয়া। আর ওই ছাত্রদের পাগড়ি আছে না, কয়জন? হ্যাঁ, দেন দেন।